হ্যালো বন্ধুরা। আম, আগের সপ্তাহে কিছু কারণবশত ক্লাস নাইনের, ইভেন ক্লাস টেনেরও কোনো ভিডিও আপলোড করতে পারিনি, বাট এই সপ্তাহে ক্লাস টেনের দুটো পার্টে ভিডিও আসবে। অ্যান্ড ক্লাস নাইনের যেহেতু আমি একটাই এক্সারসাইজ করব 5.3 অপনয়ন পদ্ধতি, সো ওটাকেই আমি একটা ওয়ান শট ভিডিও হিসেবে আপলোড করব, যেখানে তোমরা পুরো 5.3 এক্সারসাইজটাই কমপ্লিট পাবে। অবভিয়াসলি তোমরা ভালো করেই জানো আমি কিছু অঙ্ক ছেড়ে দিই, বিকজ সেই অঙ্কগুলো যাতে তোমরা প্র্যাকটিস করো, অ্যান্ড বাকি অঙ্কগুলো তো করাই থাকছে, সেগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে, অ্যান্ড পরে সেটা তোমরা না দেখেও প্র্যাকটিস করতে পারবে। সো চলো, তাহলে আমরা বেশি কথা না বলে চলে যাই আমাদের বোর্ডে। ওকে, ওকে। হ্যালো বন্ধুরা। সো আজকে আমরা কি করব? আজকে আমরা অপনয়ন পদ্ধতির প্রবলেমসগুলো করব, মানে এক্সারসাইজ 5.3 রৈখিক সহসমীকরণ চ্যাপ্টারের দুই চল বিশিষ্ট। সো আগে আমি এখানে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোন অঙ্কটা দিয়ে স্টার্ট করব, বাট তার আগে আমি একটু ডিসকাস করে নিচ্ছি। ধরে নাও এরকম একটা ইকুয়েশন আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি অ্যান্ড এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান। সো এখান থেকে আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালু অ্যান্ড ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। সো ওটা আমরা কি প্রসেসে করব? আমাদের কি টার্গেট থাকবে? আমাদের মেন একটাই টার্গেট থাকবে, এই এক্স এর সহগ কিংবা ওয়াই এর সহগের মান যেটা থাকবে সেই ভ্যালুকে আমাদের সেম করতে হবে। সেম করে কি করতে হবে? ওটাকে পুরো সাবট্রাক্ট করে দিতে হবে। যদি আমাদের এই দুটো প্লাস করে ওই দুটোকে ক্যান্সেল করা যায়, তাহলে আমাদের প্লাস করে ক্যান্সেল করতে হবে। যদি এইটা থেকে এটাকে মাইনাস করে ক্যান্সেল করতে হয়, তাহলে এটা থেকে এটাকে মাইনাস করে ক্যান্সেল করতে হবে। সরি, বাট আমাদের মেন টার্গেট কি থাকবে? এক্স বা ওয়াই, যাকে আমরা টার্গেট করব। মোস্টলি এখানে দেখতে পাবে আমি এক্স কেই টার্গেট করব। সো এক্স এর যে ভ্যালু থাকবে, মানে সহগ থাকবে, সেই সহগকে আমাকে সমান করতে হবে দুটো ইকুয়েশনের ক্ষেত্রে। করে আমাকে ওই এক্স এর পুরো পার্টটাকে ক্যান্সেল আউট করে বার করে দিতে হবে। বার করে দিলে আমার কি থাকবে? ওয়াই অ্যান্ড কনস্ট্যান্ট পার্ট। সো ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে বের করে নিতে পারবো, প্লাস মাইনাস করে, দেন গুণ ভাগ যা হবে ইকুয়েশন ওয়াইজ বা প্রবলেম ওয়াইজ, সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বার করে নিতে পারবো, অ্যান্ড দ্যাটস ইট। দেন আমরা ওয়াই এর ভ্যালু দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে পুট করব, করে সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করে নিতে পারবো। সো আশা করি বোঝা গেছে যে অপনয়ন পদ্ধতিটা কি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট প্রবলেমে। আচ্ছা, ফার্স্ট প্রবলেম কি আছে? 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা, একে আগে ইকুয়েশনের ফর্মে সাজিয়ে নিচ্ছি। 2x প্লাস 3y ইকুয়াল টু 7, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সমীকরণ কি হচ্ছে? আমার 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0 আছে। 3x প্লাস 2y minus 8 equal to 0, or 3x plus 2y equal to 8, এটা আমার হয়ে যাবে সেকেন্ড ইকুয়েশন। সো এবার আমরা কি করব? এই দুটো ইকুয়েশনের মধ্যে x এর ভ্যালু আর y এর ভ্যালু সেটাকে আমরা সেম করব। তো এখানে ফার্স্ট অফ অল লেখার যে পদ্ধতি, লেখার অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, তোমরা যদি চাও ডিটেলসে লিখে করতে পারো, তোমরা যদি চাও শর্টে লিখে করতে পারো। সো পার্সোনালি আমি যেটা বলবো, যদি তোমরা শর্টে লিখে করো তাহলে তোমাদের যেটা পেজ নাম্বার 59, দেখবে যে ডি অপশনের যে, মানে ডি নাম্বারের যে প্রবলেমটা সলভ করা রয়েছে, যদি তোমরা ছোট করে করতে চাও তাহলে সেটা হচ্ছে সব থেকে বেস্ট লেখার উপায়। ওকে, তো সেইভাবে লিখবে। আর যদি বড় করে লিখতে চাও তাহলে বাদ বাকি যে লেখাগুলো আছে, যেমন বি এর যে প্রবলেমটা আছে পেজ নাম্বার 58-এ স্টার্ট হয়েছে, সেইভাবে লিখতে পারো। আর সি এর প্রবলেমও সেম টাইপেরই লেখা আছে, ডি এর মতনই। সো যে কোনো ভাবে তোমরা চাইলে লিখতে পারো, কোনো কিছু নেই। মানে বি এর প্রবলেমও সেই সেমই আছে, বি এর প্রবলেমটা জাস্ট সামনে কিছু ব্যাখ্যা আছে। তো আমি তোমাদের ওইভাবেই লেখালেখি শেখাবো এখানে, যে খুব বেশি তোমাদের লেখালেখির ব্যাপার থাকবে না। আর যদি মনে হয় যে না আমি ডিটেলসে লিখবো, যে 1 নম্বর সমীকরণকে এত দিয়ে গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণকে এত দিয়ে গুণ করতে হবে, অ্যান্ড দেন এ করতে হবে, দেন তোমরা সেটা করতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। বাট তোমরা যদি ছোট করেও লিখতে চাও, ছোট করেও শর্টে লিখে
তোমাদের অঙ্কটা মেন কথা হলো বোঝাতে পারলেই হলো। ওকে, সো এখানে দেখো আমি এক্স এর ভ্যালুকে সেম করতে চাইছি, তাহলে এক্স এর এখানে সহগ কত আছে 2, আর এক্স এর এখানে সহগ কত আছে 3, মানে এই ইকুয়েশনটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি আর এই ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার এক্স এর ভ্যালু সেম হয়ে যাচ্ছে। দেন আমি এটা দিয়ে এটা যদি মাইনাস করি তাহলেই আমার মিলে যাবে। সো আমি এখানে কি লিখছি, 1 ইন্টু 3, সরি 1 ইন্টু 3 মাইনাস ইকুয়েশন 2 ইন্টু 2, ওকে, করে পাই। কি পাচ্ছি, এখানে 3 দিয়ে ইন্টু হচ্ছে, সো 6x প্লাস 9y ইকুয়াল টু 21, অ্যান্ড এখানে কি হচ্ছে 2 দিয়ে ইন্টু হচ্ছে 6x প্লাস 4y ইকুয়াল টু 16। এবার কি হবে, আমার যেহেতু এইটা মাইনাস এইটা হচ্ছে, সো মাইনাস থাকলেই আমরা জানি কি সাইন চেঞ্জ হবে। সো এখানে যে কটা আছে তার সাইন চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এখানে আমার কি হয়ে যাবে, 6x কেটে যাচ্ছে, এখানে কি আসছে 9y মাইনাস 4y। সো আমি এখানে ডিরেক্ট লিখছি, তোমরা চাইলে লিখতেও পারো 5y, অ্যান্ড এখানেও মাইনাস করলে আমার কত হচ্ছে 5। সো এখানে আমরা লিখে দেবো অবভিয়াসলি বিয়োগ করে পাই। তো তার মানে y এর ভ্যালু কত আসছে, 5/5 ইকুয়াল টু 1। সো y এর ভ্যালু কত চলে এলো আমাদের, y এর ভ্যালু চলে এলো 1। এবার এই y এর ভ্যালু আমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, y এর কত আসছে 1 আসছে। তো আগে সমীকরণটা লিখে নেব, और 2x प्लस 3 इंटू 1 3 হবে 7, और 2x इक्वल टू 7 माइनस 3, और 2x इक्वल टू 4, और x इक्वल टू 4/2 2 আসছে, और x इक्वल टू 2। তাহলে আমার আনসার চলে এলো, আনসার আমার কত আসছে, therefore x equal to 2, y equal to 1। সো আই হোপ বোঝা গেছে যে অপনয়ন পদ্ধতিতে প্রবলেমস গুলো কি করে করা হয়। সো আমরা এবার চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, নেক্সট আমি একেবারে চলে যাচ্ছি 4 নম্বরের প্রবলেমস গুলোতে, কারণ ওইগুলোই আমাদের এখানে মেন। তো 4-এর 2-এর প্রবলেমটা ফার্স্ট করব। আমি এখানে পুরো অ্যারেঞ্জ করে লিখে রেখেছি। সো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, এখানে अगेन আমি x কে ক্যান্সেল আউট করব। সো ফার্স্ট ইকুয়েশনে x এর ভ্যালু মানে x এর সহগ কত আছে 2, সেকেন্ড ইকুয়েশনে x এর সহগ আছে 9। তাহলে আমরা যদি ফার্স্ট ইকুয়েশনকে 9 দিয়ে মাল্টিপ্লাই করি আর সেকেন্ড ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই আমার ভ্যালু চলে আসছে। অ্যান্ড এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে আমার মাইনাস আগে থেকেই আছে। তো আমাকে এই দুটো যদি আমি প্লাস করে দিই, এই দুটো ইকুয়েশন প্লাস করে দিলে এখানে মাইনাস থাকবে অলরেডি। তো এটাও আমার 18x হয়ে যাবে, এটাও আমার 18x হয়ে যাবে। তো তখন আমরা খুব ইজিলি আমরা এটা সাবট্রাক্ট করে দিতে পারবো। তো তার মানে আমি এখানে কি লিখবো, 1 multiplied by 9 plus 2 multiplied by 2 করে পাই। কি পাচ্ছি আমি, 18x প্লাস 27y, অ্যান্ড এখানে আমার কত আসছে 288। ওকে, অ্যান্ড 2 দিয়ে মাল্টিপ্লাই করবো এখানে, মাইনাস 18x প্লাস 22y ইকুয়াল টু 6। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু আমার দুটো ইকুয়েশন প্লাস হচ্ছে,
তো অবভিয়াসলি এখানে কোনো সাইন চেঞ্জ হবে না, অ্যান্ড এখানে কি হবে, আগেরটাই লিখেছিলাম বিয়োগ করে পাই, এখানে কি হবে এবার যোগ করে পাই। তো 18x কেটে যাচ্ছে, 27y প্লাস 22y কত হবে আমার, যদি যোগ করি আমি 49, হ্যাঁ ওকে 49y, অ্যান্ড এখানে আমার কত হবে, আচ্ছা ওটা 9 into 2 20, 9 into 2 18, 9 into 3 27 প্লাস 1, হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই। সো 288 প্লাস 6, দ্যাট মিনস 294। সো y ইকুয়াল টু আমার এখানে কি হবে, 294 ডিভাইডেড বাই 49। ওকে, 49 দিয়ে আমরা যদি এটাকে ক্যান্সেল আউট করি, মানে আমরা যদি ডিভাইড করি, সো আমার হ্যাঁ হয়ে যাচ্ছে 6 দিয়ে, 6 9 যা 54, সো 4 অ্যান্ড 6 4 যা 24, 24 প্লাস 5 এ 29 হয়ে যাচ্ছে। সো y এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, y এর ভ্যালু কত হচ্ছে 6। y এর ভ্যালুটা আমি এখানে জাস্ট নোট করে রাখছি। নাও আমরা y এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেবো। সো আমি ফার্স্ট ইকুয়েশনেই বসিয়ে দিচ্ছি, y এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো এক নম্বর সমীকরণটা আগে আমি নোট করে নিচ্ছি। সো 2x প্লাস 3 into 6 32, so 2x plus 18 32, so 2x 32 minus 18, so 2x equal to আমার কত হবে এখানে 18 plus 2 20, 20 plus 12, so আমার এখানে আসছে 14, and x equal to কি হবে আমার 14 by 2 মানে 7 equal to 7, so আমার x equal to কত হলো 7, আর y equal to কত এসেছিল আমার 6। সো আশা করি বোঝা গেছে, খুব একটা কঠিন কোনো অঙ্ক না, খুব সহজ। কঠিন অঙ্ক আমরা শেষের দিকে পাবো, যখন শেষের দিকে আমরা সলভ করব, সেগুলোতে আমাদের যে ভেরিয়েবলস গুলো থাকবে, মানে এই যে কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্মের জায়গায় যে ভেরিয়েবলস গুলো থাকবে বা আননোন নাম্বার আমরা যদি কনসিডার করি, a প্লাস বি বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেমন এখানে যে 12 প্রবলেমটা বলছি, সেইখানে যেমন যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমাদের অ্যাজ আ নাম্বার হিসেবে ট্রিট করে বা কনস্ট্যান্ট টার্ম হিসেবে ট্রিট করেই আমাদের করতে হবে। সো সেটাই যেন কনফিউজ না হয়ে পড়ো যখন আমি করব। ওকে, তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, সো নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে 4-এর 4। ওকে, 4-এর প্রবলেমটা আমরা করব, অ্যান্ড এখানে যে দুটো ইকুয়েশন দিয়েছে সেই দুটো অ্যাকচুয়ালি এই ধরনের ফর্মে নেই, এক্স প্লাস by ইকুয়াল টু সি, এই ফর্মে নেই। এবার এই ফর্মে না থাকলে অনেক সময় আমাদের কি হবে, একটু অসুবিধা হতে পারে করতে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে সলভ করে এই ফর্মে নিয়ে আসবো। সো ফার্স্ট ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, অ্যান্ড এবার আমরা এখানে করব। সো 5x minus 12y by 4 equal to minus 3, or 5x minus 12y equal to minus 12। সো সেকেন্ড ইকুয়েশনটাও আমরা পেয়ে গেছি এখানে। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে দেখবো যে কাকে আমরা খুব ইজিলি এলিমিনেট করতে পারছি, 3x কে মানে x এর টার্মকে, নাকি
ওয়াই এর টার্মকে, কাকে আমরা এলিমিনেট করতে পারছি খুব ইজিলি। ওকে, তো এখানে যদি আমরা দেখি, আম, আমরা যদি এখানে y কে এলিমিনেট করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল করতে হবে প্লাস, তো সাইন চেঞ্জের কোনো রকম ঝামেলা হবে না। অ্যান্ড জাস্ট এইখানেই আমরা মাল্টিপ্লাই করব 6 দিয়ে, এটাকে আমার মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই, মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তো আমি এখানে কি লিখছি, 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 1 করে কি পাবো আমরা, সেটা আমরা দেখব। ওকে, তো এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 18x প্লাস 12y, আর এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 48, 8 4 6 4 24, সো अगेन 288। অ্যান্ড এটাকে যেহেতু 1 দিয়ে মাল্টিপ্লাই করছি সো কোনো চেঞ্জেস আসবে না। অ্যান্ড এখানে -12, যেহেতু প্লাস করছি সো সাইনেরও কোনো চেঞ্জেস আসবে না। ওকে, সো এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 18x অ্যান্ড প্লাস 5x মানে হচ্ছে 23x। অ্যান্ড এখানে যদি আমরা মাইনাস করি সো 826, 817 অ্যান্ড 2, সো x ইকুয়াল টু 276 বাই 23। সো এখানে 23 দিয়ে ডিরেক্ট যদি আমরা এটাকে ডিভাইড করি সো 12। ওকে, সো এক্স এর আমরা ভ্যালু পেয়ে গেলাম, এক্স এর আমরা ভ্যালু কত পেয়েছি, 12। এবার আমরা কি করব, এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো বসিয়ে আমি কি পাচ্ছি, প্রথমে আমি অ্যাজ ইউজুয়াল ইকুয়েশনটা নোট করে নেব, 3x প্লাস 2y ইকুয়াল টু 48। অ্যান্ড এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দেবো, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 12, সো 3 ইন্টু 12 প্লাস 2y ইকুয়াল টু 48, অর এখানে আমার কত আসবে 2y ইকুয়াল টু 48 মাইনাস আমার আসবে 36, অর 2y ইজ ইকুয়াল টু আসছে আমার 12, সো অর y ইজ ইকুয়াল টু কত আসবে 12/2, দ্যাট মিনস 6। তাহলে আমার আলটিমেটলি আমার x আর y এর ভ্যালু কত এলো, x ইকুয়াল টু এলো 12 এবং y ইকুয়াল টু এলো 6। সো আশা করি বোঝা গেছে খুব সহজেই অঙ্কটা। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা করব 6 প্রবলেমটা, সেম কেস। এখানে যে ইকুয়েশন দুটো দেওয়া রয়েছে সেগুলো এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল টু সি ফর্মে দেওয়া নেই, তো আমরা ফার্স্ট সেই ফর্মে করে নেব। ওকে, তো আমরা আমাদের এখানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা দেখব যে আমরা কাকে এলিমিনেট করতে পারবো। তো আমরা এখানে আগেন এক্স কে এলিমিনেট করব। অ্যান্ড এখানে যদি আমরা এক্স কে এলিমিনেট করি সো আমরা এখানে সেম করতে গেলে অবভিয়াসলি একে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব।
এক নম্বর ইকুয়েশনকে, অ্যান্ড একে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো অ্যান্ড অবভিয়াসলি মাইনাস করতে হবে, যেহেতু আমার এখানে কোনো সাইনে কোনো নেগেটিভ সাইন আগে থেকে নেই। সো 2 নম্বর ইকুয়েশনকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করছি? 2 নম্বর ইকুয়েশনকে আমরা মাল্টিপ্লাই করছি 3 দিয়ে। ওকে, সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6x প্লাস 4y ইকুয়াল টু 12, অ্যান্ড 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6x প্লাস 9y ইকুয়াল টু 18, অ্যান্ড অবভিয়াসলি এখানে সবকটা সাইন চেঞ্জ করতে হবে, অ্যান্ড এখানে আমরা কি লিখব? বিয়োগ করে পাই। ওকে, সো 6x কেটে গেল। আচ্ছা, 4y মাইনাস 9y কত আসবে? মাইনাস 5y। আশা করি আমার একটা বলবার কোনো দরকার নেই, খুব ইজি ক্যালকুলেশন অ্যালজেব্রার। অ্যান্ড এখানে আমার কত আসবে? মাইনাস 6। সো y এর ভ্যালু কত আসবে? মাইনাস 6 বাই মাইনাস 5। মাইনাস মাইনাসকে আমরা কেটে দিতে পারি। সো আসছে কত? 6 বাই 5। সো y এর কত ভ্যালু এলো আমার? 6 বাই 5। এবার এই ভ্যালুটাই আমরা বসাবো, যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসিয়ে দিচ্ছি। সো আমরা এখানে 1 নম্বর ইকুয়েশনেই বসিয়ে দিচ্ছি। সো y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে কি পাচ্ছি আমরা? ফার্স্ট অফ অল 1 নম্বর ইকুয়েশনটা এখানে নোট করে নিলাম। y এর ভ্যালু বসিয়ে দেবো, প্লাস 2 ইন্টু 6 বাই 5 ইকুয়াল টু x, সরি 6, অ্যান্ড 3x ইকুয়াল টু 6 মাইনাস 12 বাই 5। সো এখান থেকে কি আসবে? 3x ইকুয়াল টু 30 মাইনাস 12 বাই 5। সো এখান থেকে কি আসছে আমার? অর x ইকুয়াল টু 3টাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, অ্যান্ড একই সঙ্গে এই ক্যালকুলেশনটা করে নিচ্ছি। সো 18 বাই 5 মাল্টিপ্লাইড বাই 3। সো 3 দিয়ে 18কে যদি আমরা ক্যান্সেল করি বা ডিভাইড করি তাহলে কত হয়? 6। সো x ইকুয়াল টু আমার কত আসছে? x ইকুয়াল টু আমার আসছে 6 বাই 5। সো তার মানে আমার এখানে x আর y এর ভ্যালু কত এলো? x এর ভ্যালুও 6 বাই 5, আর y এর ভ্যালুও 6 বাই 5। সো আশা করি বোঝা গেছে। আগের মতনই প্রবলেমটা কিছুটা, জাস্ট আমাকে ওটা ইকুয়েশনে ফর্ম করতে হবে, অ্যান্ড দেন আমাকে অপনয়ন পদ্ধতিতে মান বার করতে হবে। এবং মান বার করবার পরে অনেক সময় দেখবে যে এখানে যেমন 6/5 এসছে, এখানেও 6/5 এসছে। সো এটা আমাদের কি ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। কারণ কি? আমাদের ওপরে যে লব আছে, বা সোজা কথা ইংলিশে যদি বলি আমি, তাহলে এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তো উপরে যে লব আছে, যে আর নিচে যে হর আছে, সেই লবের মান হরের থেকে বড়। তাই জন্য আমাদের এখানে কি করতে হবে? এটাকে তোমাদের ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করে তারপরে তোমাকে উত্তর লিখতে হবে। সো এটার অ্যাকচুয়াল উত্তর কত হবে? আই থিঙ্ক 5 দিয়ে যদি আমি ভাগ করি, 5 একে 5, সো 1, সো 1 and 1/5, মানে 1 পূর্ণ 1 এর 5। তো এই ধরনের কিছু একটা আনসার আসবে। সো আই হোপ বোঝা গেছে তোমাদের, খুব একটা বেশি কঠিন না। সো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে 4 এর 8 নম্বরের প্রবলেম। 8 নম্বরের প্রবলেমটা আমাদের এখানে কি বলছে? বলছে যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/5, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/9। সো
প্রথমত এখানে কনফিউশন হতেই পারে যে আমরা তো ঠিক আছে এটা তো খুব সহজ কোনাকুনি গুণ করো, গুণ করে আমরা ইকুয়েশন পেয়ে যাবো, দেন সেটাকে সলভ করে দেবো। বাট अगेन তোমাদের মনে এখানে ডাউট আসতে পারে যে আমরা তো ইকুয়েশন ফর্ম করলাম কিন্তু চারিদিকে তো ভেরিয়েবলই থেকে গেল, এক্স ওয়াই থেকে গেল, সমস্ত কিছু থেকে গেল, তাহলে এটা করব কি করে আমরা? সো কোনো চিন্তা করবার দরকার নেই, যেমন লজিক তোমরা জানো সেই লজিক ওয়াইজ সেই প্রসেস ওয়াইজ তোমরা করতে থাকবে, অঙ্ক নিজে থেকেই হয়ে যাবে। দেখো কি করে হয়। সো এখানে আমরা প্রথম ইকুয়েশন ফর্ম করে নেব। ফর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5xy, এটা আমার এক নম্বর ইকুয়েশন। or x minus y equal to 9xy, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। সো ইকুয়েশন পেয়ে গেছি। এবার এখানে আমাদের একটা কি সুবিধা, y প্লাসে আছে, y মাইনাসে আছে। সো সিম্পল, কোনো কিছু আমার মাল্টিপ্লাই করার দরকার নেই। সিম্পল ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যোগ করে দেবো। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5xy, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 9xy, y কেটে যাচ্ছে। সো 2x ইকুয়াল টু কি আসছে, 14xy। এবার তুমি বলবে যে আচ্ছা এখানে x এর ভ্যালু এবার বার করব নাকি কি বার করব? x এর ভ্যালু যদি বার করি তাহলে তো এখানে xy থেকে যাবে। তাহলে আমি একটা চল বা ভেরিয়েবলের ভ্যালু বার করছি, তার আনসারেই ভেরিয়েবল থেকে যাচ্ছে, তাহলে আমি করব কি করে? আচ্ছা এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে করি, আমি একটু এটা ঘুরিয়ে লিখছি, এটা চাইলে ডিরেক্টও করে দিতে পারতাম, বাট ঘুরিয়ে লিখছি তোমাদের বোঝানোর জন্য। 14xy equal to 2x. So y equal to 2x by 14x, x x আমার কেটে যাচ্ছে, 2 দিয়ে যদি 14 কে আমি ডিভাইড করি তাহলে কত হবে 7। তার মানে y এর ভ্যালু আমার কত হচ্ছে 1/7। সো y এর ভ্যালু আমার কত এলো 1/7। অ্যান্ড সেম কেস, এবার যে কোনো একটা ইকুয়েশন আমি পুট করে দিচ্ছি। তো এখানে আর আমি ওই লেখাটা अगेन রিপিট করছি না, আমি এখানে এবার ডিরেক্ট বসাচ্ছি। সো আই হোপ বুঝে গেছো যে এবার থেকে কি লেখার প্যাটার্ন থাকবে, লেখার প্যাটার্ন কি ধরনের হবে। সো আমি ডিরেক্টলি এখানে ভ্যালু পুট করে করে দিচ্ছি, অ্যান্ড আমি এই ভ্যালুটা ইকুয়েশন 1 এ পুট করছি। সো ইকুয়েশন 1টা জাস্ট আমি এখানে নোট করলাম যাতে তোমরা বুঝতে পারো যে কোন ইকুয়েশনে আমি পুট করেছি। x প্লাস ওয়াই ইকুয়াল টু 5xy, or x প্লাস 1/7। আর এখানে কি আসছে আমার, এখানেও তো আমার y এর জায়গায় y এর ভ্যালু পুট করতে হবে। তো এখানে যদি y এর জায়গায় y এর ভ্যালু পুট করি আমি, তাহলে কি হবে 5x ইন্টু 1/7। সো x, এবার এই পুরো টার্মে अगेन x আছে, তো পুরো টার্মটাকে আমি এখানে নিয়ে চলে আসবো 5x/7, আর এই পুরো টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাবো -1/7। এখানে যদি এটাকে আমরা সলভ করি তাহলে কি হবে 7x মাইনাস 5x/7 ইকুয়াল টু -1/7। or এখানে কত আসবে আমার 2x/7 ইকুয়াল টু -1/7। 7 7 আমি কেটে দিতে পারি। এবার কেটে দিলে আমার কি থাকবে 2x ইকুয়াল টু -1, or x ইকুয়াল টু -1/2। তাহলে আমার চলে এলো x আর y এর ভ্যালু আমি জেনে গেলাম। x আর y এর ভ্যালু আমার কি হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে আমার -1/2, y এর ভ্যালু হচ্ছে আমার 1/7। সো আই হোপ এখানে বোঝা গেছে যে এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে কিভাবে আমাদের এই ধরনের প্রবলেম সলভ করতে হবে। কোনো বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, যেখানে যেমন ভাবে সলভ করা হচ্ছে সেইভাবেই সলভ করবে। হ্যাঁ অবভিয়াসলি কিছু কিছু প্রবলেম এরকম থাকবে যেখানে আমাদের একটু
কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতেই হবে। প্রথমে কোনো অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে অথবা মডিফাই করে নিতে হবে ইকুয়েশনটাকে, অ্যান্ড দেন করতে হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, নেক্সট যে প্রবলেমটা আমরা করবো সেটা হচ্ছে নাম্বার 9, 1 by x minus 1 plus 1 by y minus 2 equal to 3, 2 by x minus 1 plus 3 by y minus 2 equal to 5. সো যতদূর আমার মনে আছে এই এক্সারসাইজের মধ্যে এই অঙ্কটা ফার্স্ট এমন একটা প্রবলেম যেখানে আমাদের একটু ট্রিক ইউজ করতে হবে। সো কি ট্রিক? অ্যাকচুয়ালি এখানে আমাদের যে মানটা আমরা বার করব সেটা নর্মাল প্রসেসের থ্রু বার করব না। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এখানে ধরে নেব। কি ধরে নেব? দেখো তোমরা যদি দুটো ইকুয়েশনকে ভালো করে ফলো করো, এখানে 1 বাই এক্স মাইনাস ওয়ান আছে, এখানে 1 বাই ওয়াই মাইনাস টু আছে, এখানে 2 ইন্টু 1 বাই এক্স মাইনাস ওয়ান আছে আমরা বলতে পারি, অ্যান্ড 3 ইন্টু 1 বাই ওয়াই মাইনাস টু আছে বলতে পারি। তো আমরা যদি ধরে নিই, ধরি 1 বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এম, আর 1 বাই y মাইনাস টু ইকুয়াল টু n, তাহলে আমাদের দুটো ইকুয়েশন কেমন দাঁড়ায়? একটা ইকুয়েশন হয়ে যাবে m প্লাস n ইকুয়াল টু 3, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিলাম। আরেকটা ইকুয়েশন আমাদের কেমন হয়ে যাবে? আরেকটা ইকুয়েশন হয়ে যাবে 2, এটা কি ছিল? 2 ইন্টু 1 বাই এক্স মাইনাস ওয়ান, সো 2m প্লাস 3n ইকুয়াল টু 5, এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা এটা খুব সহজেই সলভ করে দিতে পারবো, আমাদের কোনো রকম যোগ বিয়োগ লসাগু গসাগু এরকম কোনো প্লাস মাইনাস করতে হবে না, করে আগে আমাকে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি এই ফর্মে আনতে হবে না, আমার ওই ফর্মে চলে এসছে অলরেডি। তো এবার আমরা কি করবো, এখান থেকে এম আর এন এর ভ্যালু বার করবো, দেন এম এর জায়গায় আমরা 1 বাই এক্স মাইনাস ওয়ান পুট করে দেবো, এন এর জায়গায় আমরা 1 বাই ওয়াই মাইনাস টু পুট করে দেবো, হয়ে গেল আমাদের প্রবলেম সলভ। সো আমরা কি দেখছি এখানে, 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এম এর যে সহগের যে ভ্যালু সেটা আমার ইকুয়াল হয়ে যাবে, অ্যান্ড মাইনাস করে দিলে মিলে যাবে। তো এখানে আমাদের কি আসছে আমরা যদি দেখি ভালো করে, 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1 করে পাই। তো কি আসছে, 2m প্লাস 2n ইকুয়াল টু 6 অ্যান্ড 2m প্লাস 3n ইকুয়াল টু 5। ওকে, সো এখান থেকে 2m কেটে যাচ্ছে আমাদের, অ্যান্ড 2n মাইনাস 3n, এখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস n ইকুয়াল টু 1। সো n ইকুয়াল টু আমাদের কি আসছে, -1। এবার এই n এর ভ্যালু আমরা 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিচ্ছি। সো n এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে আমরা যদি পুট করি, 1 নম্বর ইকুয়েশন আমার কি ছিল, 1 নম্বর ইকুয়েশন ছিল আমার m প্লাস n ইকুয়াল টু 3। সো সেখান থেকে m, n এর ভ্যালু কি, -1, সো -1 3, or m ইকুয়াল টু 3 প্লাস 1, or m ইকুয়াল টু কত এলো, 4। সো m এর ভ্যালু আমার কত এলো আলটিমেটলি 4। এবার আমরা কি করছি, m ইকুয়াল টু কত এসছে, 4। m আমরা কি ধরেছিলাম, 1 বাই এক্স মাইনাস ওয়ানকে আমরা m অ্যাজিউম করেছিলাম বা ধরে নিয়েছিলাম। সো m এর জায়গায় আমরা কি বসাচ্ছি, x মাইনাস ওয়ান 4, or ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে 4x মাইনাস 4 ইকুয়াল টু 1, or 4x ইকুয়াল টু 1 প্লাস 4, or 4x equal to 5, or x equal to 5 by 4, and
এন এর ভ্যালু আমাদের কত এসছে -1। এন আমরা কি অ্যাজিউম করেছিলাম বা কি ধরেছিলাম 1/y-2 or 1/y-2 equal to -1 or -y plus 2 is equal to 1 or -y equal to 1 minus 2 or -y equal to -1 মাইনাস মাইনাস আমরা যদি ক্যান্সেল করে দিই তো y equal to 1। তার মানে x এর ভ্যালুও আমরা পেয়ে গেছি, y এর ভ্যালুও আমরা পেয়ে গেলাম। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে যে কোথায় আমরা কি ট্রিক ইউজ করলাম। 1/x-1, 1/y-2 এইগুলোকে আমরা যে কোনো একটা আলাদা ভেরিয়েবল ধরে নিলাম। 1/x-1 কে m and 1/y-2 কে n and দেন আমরা সলভ করব, খুব ইজিলি পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে নাম্বার 12, x plus y equal to a plus b, ax minus by equal to a square minus b square। তো খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি এখানে y টার্মের আগে কি আছে, মাইনাস আছে। তার মানে এইখানে আমি যদি by আনতে পারি তাহলে y কে আমরা খুব সহজেই এলিমিনেট করে নিতে পারবো এন্ড ব্যাস y এলিমিনেট হয়ে যাওয়া মানে x। তো এখানে আমাদের কি করতে হবে, তার মানে এক নম্বর ইকুয়েশনকে b দিয়ে মাল্টিপ্লাই করব। দেন কি করব, এখানে আমাদের প্লাস হবে কিন্তু মাইনাস হবে না, বিকজ প্লাস আছে এখানে মাইনাস আছে। সো 2 নম্বর ইকুয়েশনকে আমার কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি সবকিছু পেয়ে যাব করে পাই। সো কি পাচ্ছি আমি এখানে, bx প্লাস by ইকুয়াল টু a সরি ba প্লাস b স্কোয়ার, ax minus by equal to a square minus b square। সো by আমার কেটে যাচ্ছে এন্ড এটা আমরা কি করছি, যোগ করে পাচ্ছি। সো bx প্লাস ax, আর এখানে আমরা কি পাচ্ছি, ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো বি স্কোয়ার কেটে যাচ্ছে এন্ড এখান থেকে যদি x আমরা কমন নিই, a প্লাস বি এক্স, এখানে আমাদের কি পড়ে থাকছে, a স্কোয়ার প্লাস ab, x ইকুয়াল টু এখান থেকে a কমন নিলে a প্লাস বি বাই a প্লাস বি। সো a প্লাস বি কেটে যাচ্ছে, থাকছে কত a। তাহলে x এর আমরা ভ্যালু কত পেলাম, x এর আমরা ভ্যালু পেলাম a। এবার ঠিক এই x এর যে ভ্যালুটা সেটা আমরা 1 নম্বর ইকুয়েশনে আমরা বসিয়ে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশন আমাদের আছে কি, x প্লাস y ইকুয়াল টু a প্লাস বি। সো এখানে আমরা যদি x এর ভ্যালু, সরি x কেন লিখছি আমি अगेन, সো x এর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি a প্লাস y ইকুয়াল টু a প্লাস বি or y ইকুয়াল টু a প্লাস বি মাইনাস a। সো a কেটে যাচ্ছে এন্ড এখান থেকে আমরা y এরও ভ্যালু পেয়ে যাচ্ছি। তার মানে x এর ভ্যালু কত এলো a, y এর ভ্যালু কত এলো b। তো আশা করি বোঝা গেছে অঙ্কটা, খুব একটা কোনো কঠিন কোনো অঙ্ক না, খুব সহজ অঙ্ক ছিল, প্রবলেম খুব একটা হবে না। হ্যাঁ, একটা প্রবলেম হতে পারে, অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের এই প্রবলেমটা হয়, আমি অফলাইনে করাতে গিয়ে আমার স্টুডেন্টদের মধ্যে দেখেছি এই প্রবলেমটা। এইখানে যখন নাম্বারের জায়গায় এ বি মানে আননোন নাম্বার চলে আসে বা ভেরিয়েবলস চলে আসে, এগুলোকে আমি এখন ভেরিয়েবল হিসেবেই কনসিডার করছি। তো ভেরিয়েবল যদি চলে আসে তাহলে তারা হঠাৎ করে ক্যালকুলেশন ভুলে যায়। তো এখানে ক্যালকুলেশন ভোলার কোনো কিন্তু কথা নয়, কারণ এটাকে তোমাদের ট্রিট করতে হবে নর্মাল নাম্বার হিসেবে। যদি নর্মাল নাম্বার হিসেবে এইগুলোকে যদি তোমরা না ট্রিট করো, হ্যাঁ অবভিয়াসলি যা অপারেশন এখানে আমরা করব মানে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন সব অ্যালজেব্রিক অপারেশন হবে, ঠিক আছে। বাট অ্যাজ আ নাম্বার হিসেবে ট্রিট করে নর্মাল যে ক্যালকুলেশন আমরা জানি অ্যালজেব্রাতে হয় বা অ্যালজেব্রাতে আমরা করে এসেছি সেই জিনিসই আমাদের এখানে করতে হবে অ্যান্ড দ্যাটস ইট। তোমাদের অঙ্ক নিজে থেকে সলভ হয়ে আনসার বেরিয়ে আসবে।
সো আই হোপ বোঝা গেছে এটা। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, নেক্সট আমরা যে প্রবলেমটা করবো সেটা হচ্ছে নাম্বার 13 এর সিম্পল প্রবলেম, বাট তাও আমি এটা চুজ করলাম। ওকে, বিকজ এই জায়গাটা অনেকে এসে ঘাবড়ে যেতে পারে যে কি হবে না হবে। সিম্পল কিচ্ছু নেই এখানে, ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্যালকুলেশন করো, দেন অঙ্ক নিজে থেকে হয়ে যাবে। তো এখানে আমার কি আসছে, bx প্লাস ab ইকুয়াল টু ay প্লাস ab। সো সিম্পল দেখেই বোঝা যাচ্ছে যে ab ab আমাদের এখান থেকে কেটে যাবে, অ্যান্ড পড়ে থাকবে কি আমার bx মাইনাস ay ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন অলরেডি ax প্লাস by প্লাস ইকুয়াল টু c ফর্মে আছে। সো এখানে আমরা কি করব अगेन, এবার তো আমাদের এখানে अगेन y এর যে ওকে ওকে, সো এখানে y এর টার্মেও আমাদের মাইনাসই আছে, কোনো রকম প্লাস নেই। সো আমরা এখানে ওকে আমরা মাইনাসই করছি, সো আমরা x কে এলিমিনেট করছি अगेन। তো এখানে আমরা কি করছি, এখানে যদি আমরা b দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে abx আসবে, আর এখানে a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 1 নম্বর ইকুয়েশনকে আমরা a দিয়ে মাল্টিপ্লাই করছি, করে মাইনাস করব। সেকেন্ড ইকুয়েশনকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, b দিয়ে। সো আসছে কত আমার, a b x মাইনাস a স্কোয়ার y ইকুয়াল টু 0, অ্যান্ড ওখানে আমার কি আসছে, a b x মাইনাস b স্কোয়ার y ইকুয়াল টু, অবভিয়াসলি b দিয়ে মাল্টিপ্লাই করছি, সো a স্কোয়ার b মাইনাস b কিউব, অ্যান্ড মাইনাস করছি যেহেতু, সো সাইন অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড এর নিচেও লিখে দিচ্ছি। ওকে, সো abx কেটে যাচ্ছে, মাইনাস a স্কোয়ার y প্লাস b স্কোয়ার y ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার b প্লাস b কিউব। সো এখান থেকে মাইনাস y কমন নিচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে, অ্যান্ড এখান থেকেও আমরা একটা মাইনাস b কমন নিচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, সো y এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, b। y এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, b। এবার সেম কেস अगेन, y এর ভ্যালুকে আমরা 1 নম্বর ইকুয়েশনে পুট করে দেবো। তো আমার 1 নম্বর ইকুয়েশন কি ছিল, bx মাইনাস ay ইকুয়াল টু 0, or bx মাইনাস y এর ভ্যালু কি আছে, b, সো a ইন্টু b, or bx ইকুয়াল টু ab, b আর b কেটে যাচ্ছে, x ইকুয়াল টু a। তার মানে আমরা কি পেয়ে গেলাম, x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b। अगेन খুব সহজেই হয়ে গেল অঙ্কটা। তো বোঝা গেছে আই হোপ, কোনো কঠিন কোনো বা ট্রিকি কোনো স্টেপস ছিল না এখানে। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে নাম্বার 15। কি আছে, ax প্লাস by ইকুয়াল টু 1 অ্যান্ড bx প্লাস ay ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আমরা করব কি করে, ফার্স্ট আমাকে अगेन এখানে এই জিনিসটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। কিভাবে, দেখো, bx প্লাস ay, a প্লাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, और bx প্লাস ay ইকুয়াল টু, আমার এখানে কি হচ্ছে, a স্কোয়ার b স্কোয়ার কেটে যাচ্ছে, তো থাকছে পড়ে কি আমার 2ab বাই
a square plus b square. So I hope so এটা বোঝা গেছে যে কিভাবে আমরা এখানে এটা ছোট করলাম। অ্যান্ড again সেম আমাদের এখানে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে এখান থেকে আমরা ভ্যালু ফাইন্ড আউট করব। সো আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে কি আর কিছু ভাবে ছোট করা যাবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাইও করি, না, অ্যাকচুয়ালি এখানে সেরকম ভাবে যদি আমরা ছোট করি, ওকে, সো ছোট করে লাভ হবে না, বিকজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমার ফর্মুলা যা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, সো সেখানে আরো হিতে বিপরীত ব্যাপার হয়ে যাবে। সো সিম্পলি এটাকেই আমরা 2 নম্বর বলে দিচ্ছি। সো এবার আমরা কি দেখছি, এবার আমরা দেখছি যে अगेन 1 নম্বর ইকুয়েশনকে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করব, 2 নম্বর ইকুয়েশনকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমার এক্স এলিমিনেট হয়ে যাবে। 1 নম্বর ইকুয়েশনকে বি দিয়ে মাল্টিপ্লাই করব, করে মাইনাস করব 2 নম্বর ইকুয়েশনকে এ দিয়ে মাল্টিপ্লাই করে, ঠিক আছে, করে পাই। ওকে, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি, অ্যান্ড এখানে এ বি এক্স প্লাস a square y equal to 2a square b by a square plus b square, minus minus and minus কি করছি আমরা, obviously বিয়োগ করে পাই, কেটে যাচ্ছে, and এখানে আসছে আমার b minus 2a square b by a square plus b square. So এখান থেকে y কমন নিলে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার হচ্ছে, অ্যান্ড এখানে আমরা যদি এ করি, গুণ করে দিই, a স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস 2a স্কোয়ার বি বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আই হোপ বোঝা গেছে এতটা। অ্যান্ড দেন আমার কি আসছে, আমার আসছে y, সরি, y বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু, উপরে আমার দিস ওয়ান মাইনাস হবে, তার মানে কি হবে, বি কিউব মাইনাস a স্কোয়ার বাই বি, एंड नीचे जेई के सही ए स्क्वायर प्लस बी स्क्वायर, और y इक्वल टू बी स्क्वायर माइनस ए स्क्वायर इक्वल टू बी कमन যাবে এখানে, বি কমন গেলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো তার মানে আসছে কি, এখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, সো ওয়াই এর ভ্যালু আমরা কি পাচ্ছি, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে y এর ভ্যালু আমাদের আসছে কি, b বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেম अगेन আমরা 1 নম্বর ইকুয়েশনে y এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশন নোট করে নিচ্ছি, x প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 or a x প্লাস b ইন্টু b বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 or ax equal to 1 minus b square by a square plus b square, or ax equal to
a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, অ্যান্ড a x ইকুয়াল টু কি আসছে, a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এও কেটে যাচ্ছে এখান থেকে, a স্কোয়ার মিনস a ইন্টু এ। সো একটা করে a কেটে যাচ্ছে। সো x ইকুয়াল টু a বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমার ভ্যালু কত এলো x এর, x এর ভ্যালু এলো a বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড y এর ভ্যালু এলো b বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো নাম্বার 15 যে প্রবলেম সেটাও আমরা সলভ করে নিলাম, অ্যান্ড খুব সহজে বোঝা গেছে আই হোপ। তো চলে যাচ্ছে আমাদের লাস্ট প্রবলেম যেটা নাম্বার 16 সেটাতে। নাম্বার 16 এর যে প্রবলেমটা সেটা খুব ইন্টারেস্টিং। 7x minus y minus 6 হোল স্কোয়ার প্লাস 14x plus 2y minus 16 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই ধরনের একটা প্রবলেম তোমাদের এক্সাম্পলেও আছে, সেটা যদি তুমি দেখে করতে চাও সেটাও দেখে করতে পারো, সেটাও দেখে আইডিয়া নিতে পারো। বাট একটা সিম্পল জিনিস বলে দিই, যখন দুটো সংখ্যার বর্গের সমষ্টি হবে তখন কখনো আমরা জিরো পাবো না, যদি না এটা বা এটা, মানে এটা বা এটা না, এটাও জিরো হয় এবং এটাও জিরো হয়। যদি এই দুটোই জিরো হয় তবেই গিয়ে আমরা বর্গের সমষ্টি শূন্য পাবো, মানে স্কোয়ারের যে সাম হবে সেটা জিরো হবে। আদারওয়াইজ কখনো দুটো নম্বরের স্কোয়ারের সাম জিরো হবে না। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে, আর 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0 হবে। এবার এখান থেকে 7x মাইনাস ওয়াই 6 কে ওদিকে পাঠিয়ে দেবো, হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম আমরা। সেম কেস এখানে 14x প্লাস 2y 6 কে ওদিকে পাঠিয়ে দেবো, হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। ব্যাস, x প্লাস by ইকুয়াল টু c ফর্মে দুটো ইকুয়েশন চলে এসেছে। এবার সিম্পল আমরা করে দেবো। এবার আমি এখানে কি অ্যাডভান্টেজ নেব, এখানে y এর আগে কি আছে, মাইনাস সাইন আছে। সো আমি এখানে 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 নম্বরকে কোনো রকম মাল্টিপ্লিকেশন করব না আমি, কারণ আমার এখানে 2y আছে। সো 2y মিলে যাচ্ছে, এন্ড যেহেতু সাইন ডিফারেন্ট সো ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমি কি লিখবো, 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1 করে আমি কি পাচ্ছি, 14x minus 2y equal to 12 and 14x plus 2y equal to 16। এবার এটা কি হচ্ছে, যোগ হচ্ছে, সরি তাহলে যোগ করলে আমাদের কি হবে, 2y ক্যান্সেল হয়ে যাবে, 14x 28x and এখানেও 28। সো x ইকুয়াল টু কি হয়ে যাবে, 28/28, তার মানে 1 হয়ে যাবে x এর ভ্যালু। এবার x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, x এর ভ্যালু কত, 1। সিম্পল সেই ভ্যালুটা আমরা কি করব, 1 নম্বর ইকুয়েশনে পুট করে দেবো। 1 নম্বর ইকুয়েশন আমাদের কি আছে, 7x minus y equal to 6 or x এর ভ্যালু 1, so 7 minus y equal to 6 or minus y equal to 6 minus 7 or minus y equal to minus 1। so মাইনাস মাইনাসকে আমরা কেটে দিচ্ছি, y equal to 1 চলে আসছে। তার মানে আমরা x আর y এর ভ্যালু কি পেলাম, x equal to 1, y equal to 1। so that's it। 5.3 যে এক্সারসাইজ ছিল তার একটা ওয়ান শট ভিডিও আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। সো 5.3 তে যে
4-5টা অঙ্ক বেঁচে রয়েছে, সেই 4-5টা অঙ্ক খুব ইজিলি তোমরা সলভ করে নিতে পারবে। আই হোপ অ্যান্ড আই হোপ না, হোপ কেন করছি আমি? আমার বিশ্বাস আছে তোমাদের উপরে যে তোমরা এইগুলো যদি একবার করে দেখেও যদি প্র্যাকটিস করো, দেন যদি সেগুলো না দেখে প্র্যাকটিস করো নিজেরা, অ্যান্ড তারপরে যদি ওই অঙ্কগুলো সলভ করো, সো তোমরা খুব ইজিলি ওই অঙ্কগুলো সলভ করে নিতে পারবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।